গুড মর্নিং, শুভ সকাল। রোমান দার্শনিক মার্কাস আরেলিয়াস বলেছিলেন, যদি আপনি প্রশান্তিময় জীবন কাটাতে চান তবে আপনার কাজের বহর কম হোক। আবারও বলি, যদি আপনি প্রশান্তিময় জীবন কাটাতে চান তবে আপনার কাজের বহর কম হোক। আমাদের জীবনে প্রচুর কাজ। তো উনি আরেকটা পরামর্শ দিয়েছেন যে এই কাজ কমানোর সেরা উপায় হচ্ছে আপনি একটু আপনার কাজের তালিকা লিখে ফেলুন এবং দেখুন কোন কাজগুলো একেবারেই না করলেই চলবে। আমাদের অনেক কাজ থাকে যেগুলো না করলেও চলে। এরপর বলেছেন যে আরেকটা তালিকা করুন যেখানে দেখুন যে কাজটি আপনি অন্য কোনো মানুষকে দিয়ে করিয়ে নিতে পারেন। সেই মানুষটি যদি ওই কাজে 70% করতে পারে তাহলে কাজ করার দায়িত্বটা তাকে দিয়ে দিন। আপনার এত কাজের দায়িত্ব নেওয়ার দরকার নাই। এগুলোর অর্থ হচ্ছে আমি তো জগতের সব কাজ করতে পারবো না। আপনাকে আপনার নিজের জন্য সময় দিতে হবে। শরীর, মন, আত্মা, আধ্যাত্মিকতা এগুলোর জন্য আপনাকে সময় দিতে হবে। পার্সোনাল ডেভেলপমেন্টের সময় আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার কাজ আছে এবং আরও অনেক কিছু আছে। এত কিছুর মধ্যে সমন্বয় রক্ষা করতে গিয়ে আপনাকে কিছু কাজ কমাতে হবে। প্রশান্তিময় জীবনের জন্য আপনাকে কিছু কাজ কমাতে হবে। তার মানে হচ্ছে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আপনাদের মনে আছে প্রখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াস 5000 বছর ধরে যিনি চীন সভ্যতাকে আলোকিত করে রেখেছেন, তিনি বলেছিলেন, যদি কোনো মানুষ দুটো খরগোশকে একই সাথে তাড়া করে তাহলে পরিণতি হচ্ছে সে কোনো খরগোশকে ধরতে পারবে না। যদি কোনো মানুষ দুটো খরগোশকে একই সাথে তাড়া করে ধরবার জন্য তাহলে সে আসলে কোনো খরগোশকেই ধরতে পারবে না। এটার মূল অর্থ হচ্ছে আপনি আপনার প্রশান্তিময় জীবনও চাইবেন, আবার সারাক্ষণ ব্যস্ত থাকবেন, অর্থ, সম্পদ, প্রতিপত্তি আরও চাই। আপনি দুইটার কোনোটাই ধরতে পারবেন না। সুতরাং একটা ব্যালেন্স লাইফ, একটা প্রশান্তিময় লাইফ চাইলে আপনার কাজ থাকবে, শুধু কাজ থাকবে না, সেই কাজের প্রতি আপনার ভালোবাসা তৈরি করতে হবে। হয় আপনাকে ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে অথবা যে কাজটি করছেন সেটাকে ভালোবাসতে হবে। হতে পারে আপনি একজন ব্যাংকার, কাজটি আপনার ভালো লাগছে না, কিন্তু যেহেতু আপনি ব্যাংকার এই কাজের মধ্যে আপনার ভালোবাসা প্রবেশ করাতে হবে। কারণ আমরা আমাদের প্রফেশনাল কাজে অনেক সময় থাকি। এই কাজটাকে যদি ভালো না বাসি অথবা ভালোবাসার কাজটা না করি তাহলে তো কি করলাম। সুতরাং যে কাজটি আপনি করছেন এই কাজটিকে ভালোবাসুন। আপনার পরিবার আছে, আপনার ব্যক্তিগত ওয়েলবিংয়ের জন্য আপনাকে কাজ করতে হবে। এর বাইরে যে কাজগুলো করবেন এগুলো নিয়ে চিন্তা করুন। কোন কাজটি না করলে নয়। আপনি যদি অফিসিয়াল হয়ে থাকেন আপনার প্রত্যেকটা নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করার কোনো দরকার নাই। আপনি প্রত্যেকটা নৈশভোজের আমন্ত্রণ কেন রক্ষা করতে যাবেন? আপনি প্রত্যেকটা পার্টির আমন্ত্রণ কেন রক্ষা করতে যাবেন? আপনার বৈঠক আছে, আপনার বৈঠকে যদি আপনার প্রতিনিধি গেলে বৈঠকে কোনো ঝামেলা না হয় আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বৈঠকে এড়িয়ে যান। যদি সেই বৈঠকে আপনার না যেতে হয় অন্য কাউকে দিয়ে যদি আপনি বৈঠকটি চালিয়ে নিতে পারেন চালিয়ে নিন। প্রত্যেকটা নৈশভোজে যাবেন না। প্রত্যেকটা ক্লাব এবং পার্টিতে ইনভাইটেশন পেলে আপনি ছুটে যাবেন, ব্যাপারটা যেন তা না ঘটে। কারণ আপনার জীবনের একটা লক্ষ্যের দিকে, একটা উদ্দেশ্যের দিকে, একটা প্রশান্তময় জীবনের দিকে আপনি এইম করেছেন, সেদিকে যাচ্ছেন। তো সেই ব্যাপারে আপনার পরিকল্পনা থাকতে হবে। এই জন্য অনেক ব্যাপারে আপনাকে না বলতে হবে, অনেক ব্যাপারে আপনাকে প্রয়োজনে বিনয়ের সাথে না বলতে হবে। তাহলে আমরা যে কথা নিয়ে শুরু করেছিলাম, আপনি যদি একটি প্রশান্তিময় জীবন চান তাহলে আপনার কাজের বহর কম হোক। কাজের বহর কম করতে গেলে কিন্তু আপনাকে পরিকল্পনা করতে হবে। কোন কাজগুলো একেবারে না করলে চলবে, কোন কাজের 80% আরেকজনকে দিয়ে পারফর্ম করানো যাবে, মিটিংয়ে আমি না গিয়ে অন্য কাউকে পাঠালে মিটিংটা হবে কি না, প্রত্যেকটা নৈশভোজ আমাকে যেতে হবে কিনা, না গেলে কি কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়গুলো আপনি যদি ভাবেন তাহলে নিশ্চয়ই আপনার কাজের ভর কমে যাবে। আপনার ব্যক্তিগত সময় পাবেন, পরিবারের জন্য সময় পাবেন, বই পড়ার জন্য সময় পাবেন, প্রার্থনা করার জন্য সময় পাবেন, চিন্তা করার জন্য সময় পাবেন। আপনি একটি প্রশান্তময় জীবন লাভ করবেন।